ভাই আরোহণ ভাই পাশে ট্রেন্ড হচ্ছে सो गाइस बेरोনোর আগে একবার কোল্ড স্টার্ট দিয়ে দিই ভাই। সো গাইস এটাতে কোল্ড স্টার্ট তো দেওয়াই হয় না ভাই, যখনই ভাই ব্লগে বেরোয় তখনই কোল্ড স্টার্ট দিয়ে দিই ভাই। এর আগের দিন কারো দিয়েছি। এন্ড গাইস একটু বেশি করে সাপোর্ট করো যাতে ভাই গাড়িটাকে তাড়াতাড়ি ভাই রিপেয়ার করা যায়। এন্ড পার্টস বাগেরা একটু ডিলে হয়ে আছে ভাই, ট্রাই করছি তো আমি ভাই, এখনো মানে গুড নিউজ বাগেরা আসছে না, তো চেষ্টা করছি ভাই তাড়াতাড়ি করার। এন্ড তোমরাও ভাই একটু দোয়া করো, সাপোর্ট করো ভাই, আর চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করো। কত দিন হয়ে গেছে ভাই ইনলাইন 4 নিয়ে ভাই ব্লগে বেরোই না, মানে গাড়িটা ফাইনালি কবে যে কামব্যাক করবে। এন্ড তারপরে ভাই ইনলাইন 4 নিয়ে আবার ব্লগ হবে ভাই, মজাই মজা। আর বাকি এখানে আমার প্যান্ট চলছে ভাই, প্যান্টটাকে ইগনোর মারো। এন্ড এখানে দেখতে পাচ্ছ ভাই বোম্বলে গাড়ি, সব বোম্বলে গাড়ি নিয়ে ভাই ব্লগে বেরোবো। চলো কোল্ড স্টার্ট হয়ে যাচ্ছে, তোমাদের একটু সাউন্ডও শুনে দিই। ভয় পেয়েছো? কেন ভয় লেগেছে? কে যে ভাই সব ভয় পেয়ে গেছে। কি বলছিস? ভিখারি হয়ে গেলে কেউ সাবস্ক্রাইব করবে না। আচ্ছা তুই ভালো কথাই বলেছিস, কথা কিন্তু একদম সত্যি কথা বলেছে নাকি। সো গাইস আবার ঢেকে ঢুকে দিয়ে যাচ্ছি আপাতত ভাই, বৃষ্টি বৃষ্টি আসলে আবার সিনক্রেট না হয়ে যায়। আর এরখানে ভাই দেখতে পাচ্ছ খতরনাক পার্সেল ভাই, এর ভিতরে কি আছে এখন রিভিল করবো না, একটু পরে তোমাদেরকে রিভিল করবো। এখন চলো বেরোনো যাক। সো গাইস এটা আমি একটা ব্যাগে নিচ্ছিলাম, বাট ভম্বল যাবে আমার সাথে এখন ব্লগে, তো ভাই ভম্বলকে দিয়ে ভাই পার্সেলটাকে ধরিয়ে নেবো। অ্যান্ড এর ভিতরে কি আছে গাইস একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে টাকলা ভম্বলকে দেখতে পাচ্ছ গাইস, আজকে অন্য টুপি পরে চলে এসেছে, আর এই টুপিটা ভাই এখন আমি পরবো। বল কেমন আছিস? হ্যাঁ চলতে এতদিন বলতিস ব্লগ করো ব্লগ করো, আজকে অন ব্লগ তোর সাথে দেখা হলো। হ্যাঁ সবাইকে বলে দে সাবস্ক্রাইব করতে। জোরে বল, জোরে জোরে বল। তো গাইস ভাইটা আমার বাড়ির ডেলি প্রায় মাঝে মাঝে আসে দেখা করতে, আর বলে ব্লগ করার কথা। হ্যাঁ বাড়িতে তো ব্রেনটা সবসময় এই চলে, গুগল বাবা বাবাকে এই জিজ্ঞাসা করেছি, এই কথা হয়েছে, এরকম বাইক, এই কম্পিউটার। হ্যাঁ ও খুব ভালোবাসে ব্লগ ফ্লগ দেখতে, দেখছি। হ্যাঁ দেখ টাটা ভাই। ওর মাও বলছে ওর মানে বাড়িতে নাকি শুধু গোবলবা করে বেড়ায়। তো ভাই এগুলোই ভালোবাসা ভাই, ছোট ছোট ভাইরা ভাই এত সুন্দর ভালোবাসা দেয় না, সিরিয়াসলি মানে ওদের ভালোবাসা দেখে ভাই আরো মানে মানে মজা লাগে। আর মানে শব্দ ভাই কি দিয়ে বলো ভাই, কিভাবে বলো ভাই, এত গুছিয়ে ভাই বলতে পারে না, বাট একটাই ওয়ার্ড ভাই মজা লাগে, সেই মজা লাগে। সো গাইস এখানে একটু গ্যারেজে এসেছিলাম ভাই, এখানে এক্সস্টের নাট কালকে খুলে গেছিলো ভাই, নাট ফাট লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে ভাই ভম্বল দেখতে পাচ্ছ, টাকলা ভম্বল। সর 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 এ ভাই, তো গাইস এখানে দেখতে পাচ্ছ টাকলা ভম্বল। সো গাইস ব্যাপারটা হচ্ছে আজকে ভাই হবে বৃষ্টি খাতারনাক, কারণ তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ভাই। এখন বাজে 12টা, কোনোদিন 12টার সময় ভাই ব্লগে বেরো না, 2টোর সময় 3টের সময় বেরোই, বাট আজকে ভাই দুপুর 12টার সময় বেরিয়ে পড়েছি, বিকজ আজকে সারা বিকেল বৃষ্টি হবে। অ্যান্ড এখন দেখতে হচ্ছে আবার রোদ উঠছে। সো ভাই রোদ উঠলে ভাই আমার মুডও উঠে যাবে ভাই, বুঝতেই পারছো। বাট ওয়েদার রিপোর্টে যা দেখতে পাচ্ছি ভাই বৃষ্টি তো হবে, তো তাই জন্য ভাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ব্লগ ইম্পর্টেন্ট, আর ব্লগ যদি না করতে পারি তাহলে চ্যানেল মেনটেন থাকবে না ভাই, অ্যালগোরিদমের যা হালাত ভাই তোমরা তো জানোই। ও এদিকে দেখে রাস্তা পারো ভাই, এই লিনটা আমি সব মারতে মারতে যেতাম এনএস নিয়ে, বাট এখন ভাই লিন মারাই টোটাল বন্ধ করে দিয়েছি, কারণ ভাই মাকেও কথা দিয়েছি কি লিন মিনে আর মারবো না। মনে হচ্ছে গাইস অশোকনগর আবার রেলগেট পড়েছে, আমি আসবো রেলগেট পড়বে না, এটা তো কখনো হতেই পারে না। গাইস কত সুন্দর একটা মেয়ে আসছে, পটিয়ে নেবো নাকি গাইস? উপরে কেন দেখাচ্ছি? উপরে তো আমি নেই, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওইখানে আরো দুটো মেয়ে, আর ঠিক আছে ভাই সিঙ্গেলই থাকা ভালো। দেখো আমি বললাম না রেলগেট পড়বে ভাই, আমি অশ্বিনগরে আসবার রেলগেট পড়বে না ভাই, এটা কোনো হতেই পারে না। রাস্তাঘাটের অবস্থা দেখো, অশ্বিনগরের দিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘুমাতে বৃষ্টি হচ্ছে না। আর এই হাবড়া আর অশ্বিনগরের দিকেই বৃষ্টি কেন হয়? এর আগে দুদিনও ভাই আমাদের ঘুমাতে বৃষ্টি হয়নি, হাবড়াতে ভাই বৃষ্টি হয়েছে, কি বলবো। আর এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে জয় রাজ সৈকত এরা ভাই কেউ বেরোচ্ছে না, আর কি করবো বলো। এদেরকে তো আর জোর করে বের করতে পারবো না আমি, বাট আজকে আমি ভেবেছি বৃষ্টি হোক আর যাই হোক আজকে ব্লগে বেরোবোই। লরিটাকে রং সাইড দিয়ে ওভারটেক করলাম, এটা ঠিক না করাটা, বাট ক্যাপ ছিল ভাই তার জন্য করলাম। এখানে কি লেভেলে বৃষ্টি হয়েছে, আর আমার এই রাস্তা থেকে তো আর মানে ব্লগের ইচ্ছেটাও কমে যাচ্ছে, কিন্তু কিছু করে ব্লগ আজকে করতে হবে। বৃষ্টি কি মা আঁকা যায়, আজকে ব্লগ আজকে করতে হবে গাইজ। আমার পথ কাটা হয়ে গেল গাইজ, এই দিকটা একটু কম বৃষ্টি হয়েছে, এখানে আবার ধীরে ধীরে আবার এখন রোদও শুরু, মানে ক্যামেরাও অন আর এখানে রোদও অন হয়ে গেছে, বুঝতে পারছো। আর গাইজ একটা
আপকামিং একটা ব্লগ আসতে চলেছে, খতরনাক একটা ব্লগ ভাই, মানে ওয়েট করো ভাই, মজা আসতে চলেছে, ফুল মজা। আর তা ভাই হবে এত সুন্দর রোদ, আর ওখানেও হাবড়া আর অশোকনগরে ভাই বৃষ্টি হচ্ছে শুধু। দেখি দেখি পিছনটা একটু ঘোর, পোঙা দেখাচ্ছিস কেন? আধা ঘন্টা ওয়েট করার পরে তুই এখন এসেছিস এখানে, ঠিক আছে? এদিকে তোর আনবক্সিং হবে এখানে এক্সস্ট। তো গাইস এই এক্সস্টটা আমি আমাদের ভাইকে গিফট করছি। ভাই এখন গিফট করারও ভাই টাকা নেই, যাই হোক ওরই টাকা ভাই, ওই ভম্বলকে দিয়ে আনিয়েছে। তো ভম্বল ভাই মাল কালকে আমরা ভাই দুজন মিলে ভাই অশোকনগরে 1.5 ঘন্টা ধরে ওয়েট করে ভাই মালটাকে রিসিভ করে, জানিস? তার মধ্যে আমার রাত্রিবেলা ভাই খুব শরীর খারাপ লাগছিল, আমার জ্বর লাগছিল ভাই, কি বলবো। তো তুই থাম, তোর গা থেকে গন্ধ আসছে, সর। তো গাইস চলো এবার হবে আনবক্সিং। আস্তে আস্তে ভাই, মাল আছে আমার মাল। কি আরে বলুন, আমার মাল। আরে মাল আছে, তুই চাপ নিস না, তোর মাল আমি সামলে রেখেছি। তো চলো ভাই এবার হবে মজা। আর গাইস এখনো গেস করো, সো গাইস গেস করো এর ভিতরে কি মডেলের এক্সস্ট আছে। এটাকে খোলার আগে তোমরা কমেন্ট করে নাও ভিডিওটাকে পজ করে, এন্ড চলো ওর রিঅ্যাকশনটা দেখা যাক। আর ইউ রেডি ব্রো? এনো ধরো। কয় কি গাইস তোমরা কমেন্ট করেছিলে এসসি, বাট এসসিটা না, এটা একটা নিয়েছি, কারণ ভাই এটাকে ভাই ডিপি কিলা লাগানো যাবে, আর এসসির বড্ড কানে লাগা শব্দ, সো ওর জন্য এসসিটা নিইনি, একটা নিয়েছি। আর এসসি তো অলরেডি রয়েছে আমাদের কাছে, একটা রয়েছে অলরেডি ভাই, যখন ইচ্ছা হবে তখন এসসি লাগিয়ে নেবো। সো গাইস দেখে নাও এখানে ভাই। গাইস এখানে দেখতে পাচ্ছ ভাই খতরনাক এক্সস্ট, এন্ড এটা না একটু ডিফারেন্ট মডেল আছে ভাই। এখানে দেখতে পাচ্ছ এই যে লুকটা আছে, আর ভম্বলের এক্সস্টটা দেখো এখান থেকে এখানে, এই যে দেখো দুটো ডিফারেন্স দেখতে পাচ্ছ এখানে ভাই, একটু ডিফারেন্ট আছে। অ্যান্ড আমারটাও ভম্বলের মতনও ছিল, বাট এটা পুরো ফুল কার্বন ফাইবার, আর আমারটা এখানে সেম, এখানে ম্যাট ফিনিশ ছিল আর এখানে কার্বন ফাইবার ছিল, আর এটা হচ্ছে এটাই ডিফারেন্ট লুক। অ্যান্ড গাইস এখানে ভাই আর কিছুদিন পরে ইডিয়েটে গাড়িতে ভাই এখানে এক্সস্ট লাগতে চলেছে ভাই, খতরনাক সাউন্ড হবে। তারপরে নে ভাই এবার পদে ঢুকে বস থাক। সো গাইস দেখতে পাচ্ছ ওখানে রাজের গাড়ি, এন্ড রাজ ভাই পিছনে ওইদিকে ভাই আড্ডা মারছে। ভাই আমার ভয় লাগছে ভাই, তুই আমার কাছে আসছিস শোনো, তোর রিভিউ দিচ্ছি না আমি, গাড়ির রিভিউ দিচ্ছি। তো ভাই এখানে দেখতে পাচ্ছ রাজের গাড়ি। সো এখানে দেখতে পাচ্ছ ভাই খতরনাক এক্সস্ট লাগিয়ে ফেলেছে এখানে ভাই, ডি ক্যাট করা ভাই, দেখতে পাচ্ছ ডি ক্যাটে ভাই, বুঝতে পারছো ভাই, মানে বহুত ভাই ভাই বলে ফেলছি, যাই হোক ইগনোর মারো ভাইকে। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে ব্র্যাম্বোর সেটআপ লাগিয়ে দিয়েছে ভাই, এখানে ক্লাচ এন্ড এখানে ব্র্যাম্বো ব্রেক। সো ভাই এই ব্রেকে যা মজা, তোমরা যারা যারা আমার এনএসে দেখেছিলাম, মানে এনএস এর ভিডিওগুলো দেখেছিলাম ভাই, তারা তো জানোই এনএসে আমি লাগিয়েছিলাম, আর ব্রেকের ভাই সেই মজা এই সেটআপটাতে। অ্যান্ড এক্সস্টের সাউন্ডটা তোমাদেরকে একবার শুনিয়ে দিই, অ্যান্ড তারপরে ভাই রাইডে বেরোবো, রাইডেও তোমাদেরকে একবার সাউন্ড শোনাবো। সো চলো। গাইস এখানে কিউট গার্লস রিঅ্যাকশনও দেখলে চমকে গেছে, আর সাউন্ডটা বলো কিরকম, বহুত কানে লাগা। এতে যদি এসসি প্রজেক্ট লাগানো হয় না ভাই, কান পুরো ফেটে যাবে। সো গাইস চলো এবার যাওয়া যাক রাইডে ভাই, এবার হবে মজা ভাই। ভাই ওখানে পুরো জ্যামে আটকে দিয়েছে, মানে বলছে স্লো যেতে, আমি তো বললাম ঝামেলা করবে। সো চলো ভাই, রোদও উঠে গেছে, অ্যান্ড এখন ভাই মজা হবে ভাই, বড় রাস্তাতে ওঠা মানেই ভাই 390 মজা নেওয়া যাবে এবার। আর অনেকদিন পর আমি রাজের বাইক চালাচ্ছি, মানে 390 চালাচ্ছি অনেকদিন পর। চলো গাইস এবার না বিশ্ববিখ্যাত টান দেওয়া যাক ভাই। 900 তো অনেকদিন চালাতে পারছি না, 390 মজাটাই নেওয়া যাক। মানে এখন আমার 900 চালাতে ভাই, মানে 390 পাওয়ারটা এখন মানে অসুবিধা হচ্ছে না, আর 150 স্পিড ভাই একদম নর্মাল মনে হয় এখন ভাই। ওফ ভাই মজা এসে গেল। ডাউনশিপ গাইস, চলো এখান থেকে ইউটার্ন মেরে নেবো ভাই, উইলি ফুইলি মারবো না এখন ভাই, রিস্ক নেবো না, অলরেডি আমি মাইনাসে আছি। আর তারপরে যদি এই গাড়িটাও কিছু করে ফেলি ভাই, তাহলে তো ভাই মানে বুঝতেই পারছো, একটা অন্য কারো গাড়ি যদি কিছু হয়ে যায় আমাকে তো ভাই ক্ষতিপূরণ দিতেই হবে না। সো অলরেডি আমার 900 অবস্থা খারাপ, সো এখন ভাই উইলি মারা যাবে না। চলো ভাই একবার বিশ্ববিখ্যাত টান দেওয়া যাক ভাই। 2 গিয়ারে 79, 3rd গিয়ারে 103। ও ভাই আর টানবো না ভাই, বাট 390 ভাই পিকআপ তো আছে ভাই, মজা 390 মজা ভাই। গাইস এক্সস্ট সাউন্ড এন্ড 390 পাওয়ার কেমন লাগলো কমেন্ট করে বলো, আমার তো ভাই মজা এসে গেছে। আর এখানে একটু ডাউন শিফটে মজা নেবো।
ভাই ডাউন শিফটের ভাই মজাই আলাদা ভাই। অ্যান্ড এখানে যদি ভাই ভোম্বলের মতো এক্সস্ট বা এসসি প্রজেক্ট হতো না ভাই আরো বেশি মজা আসতো। সো গাইস কমেন্ট করে বলো কেমন লাগলো। আর ভাই সবাই রাজকে গিয়ে কমেন্ট করে ভাই বলো ভালো করে ভাই ভিডিও কনসিস্টেন্ট হতে। মালটা ভাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে মেয়ে চক্করে পড়ে গেছে ভাই, বুঝতেই পারছো। তো ছেলেটাকে একটু কমেন্ট করে একটু খিস্তি খাস্তা দিয়ে মোটিভেশন দাও, ঠিক আছে? অ্যান্ড এবার ও যাবে, এবার আমি তোমাদেরকে ফ্লাই বাই সাউন্ডটা শোনাবো। ও ফ্লাই বাই আদৌ ভালো করে দিতে হবে না কে জানে। গোপ্রো দিয়ে শ্যুট করছি ভাই, মোবাইল দিয়ে শ্যুট করছি না আমি। ও ভাই সাউন্ডটা তো সেই লাগলো ভাই ফ্লাই বাইটা, বল মানে ভালো সাউন্ড হলো। আমি জানি না গাইস তোমরা গোপ্রোতে কিরকম তোমাদের মানে অ্যাঙ্গেলটা কেমন লাগলো, বাট ভাই এখানে আমি শুনলাম ভাই সেই লাগলো। বাকি তোমরা মানে ভিডিও যদি শুনে যদি ভালো করে ফিল করতে পারো তাহলে কমেন্ট করে বলো। সো গাইস এখন আমরা সবাই এখান থেকে বেরোচ্ছি, সো চলো এখানে বেরোনো যাক। এই স্ট্যান্ড তো ইডিয়েট, ও মালটা সত্যিকারের ইডিয়েট। আর এখানে রাস্তা ভাই শুরু করে দিয়েছে খুফার রাইট, হ্যাঁ আর একবার মারবে শিওর। এই দেখো ছেলে একদম পুরো প্রো হয়ে গেছে, প্রো। এবার তোমাদেরকে একটা ক্লোজ শট দেখাবো গাইস। ও অনেকটা মাস্টার হয়ে গেছে ভাই ওর। ভাই আরো আর ভাই মাস্টার হচ্ছে। ও সেট আমার নোকে লেগে গেছে আর সেট ভাই এখানে পুরো ইঞ্জিন ব্রেকিং, আর আমার না এখানে নোকে লেগে গেছে গাইস। R15 এর সাথে না 395 টাফ হয়েই যায়, কিন্তু यार আমার নোকে লেগে গেছে আর বহুত। এই জায়গাটা বেঁধে গেছে কোথাও একটা পিক আপ মারতে গিয়ে। এখানে দাদাগুলো সেই রিয়াকশন দিচ্ছে, ভিডিও করছে ভাই। আর ভাই অনেকদিন মজা আসে ভাই, আমরা মানে অনেকদিন পর, ওই দেখো মাল কি করে, অনেকদিন পর আমরা এতজন ব্লগে বেরিয়েছি ভাই, তো মজা তো আসবেই গাইস। তো এখান থেকে সবাই লেফটে চলে যাবে, হ্যাঁ আমি এখান থেকে সোজা চলে যাবো। বাই বাই টাটা। অ্যান্ড এখান থেকে ভাই আসার সময় তো ভোম্বলে গায়ে পুরো কাদা করে দিয়েছিলাম, আর এবার তো ভাই পুরো শুকনো রাস্তা। ভোম্বল এখন মজা পাচ্ছে, একদমই কাদা উঠবে না। এখানে পুরো মাখন রাস্তা হয়ে গেছে এখন, বৃষ্টি একদম কিছুই হচ্ছে না। ভেবেছিলাম আজকে দুপুরের পরে বৃষ্টি হবে, বাট ভাই দুপুরের পরে দেখো পুরো ফ্রেশ ওয়েদার। এরকম যদি হবে জানতাম তাহলে তো ভাই আমি সকালে ব্লগে বেরোতামই না, মানে 12টার সময় বেরোতাম না ভাই, 1টার পরেই বেরোতাম, 1টা কি 2টোর সময় বেরোতাম। ভোম্বল পিছনে বসে আর ফাটছে কনফার্ম। কাকি কি রিয়াকশন হচ্ছে, কাকি মনে হচ্ছে পুরো খচে গেছে আমার উপরে, মানে গাড়ি যা সাউন্ড দিচ্ছে। আর ভোম্বলের গাড়ির সাউন্ড তো জানোই কিরকম খতরনাক সাউন্ড। ইয়ার আমি যখনই বাড়িতে যাব মানে অশোকনগরে আসা মানেই রেলগেট পড়বেই। এমন একটা দিনও যায়নি যে আমি রেলগেটে আটকা পড়িনি, মানে ব্লগ যখন বানাবো তখন তো ভাই রেলগেটে আমি আটকা পড়বোই গ্যারান্টেড। ভাই ফাইট যুদ্ধ লেগে গেছে গাইজ, এপার ভার্সেস ওপার, বাট তাও এই যুদ্ধ আমাদেরকে জয়ী হয়ে যেতেই হবে। ভাই এত সুন্দর ওয়েদার এখন হবে, ও ভাবছি বাড়ি গিয়ে ফাইলগুলোকে কপি করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার একটা ব্লগ করতে বেরিয়ে পড়বো। দেখি বাড়ি যাওয়ার পরে কি হয়, ওয়েদারটা যদি ভালো লাগে তো ভালো, তাহলে ভাই বেরিয়েও পড়তে পারি। আর একটু শরীরটা খারাপও লাগছে, তো বাড়ি গিয়ে হয়তো আমি রেস্ট করবো একটুখানি। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করেছি। তো ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ভাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। আর ভাই দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই। মানে ভাই কিছু বলার নেই, ওখানে চৌমাথার মধ্যে ভাই ওখানে কিভাবে ওভারটেক মারছে ও। ব্লগের এন্ডেই ভাই এরকম সিন হয়ে গেছে, মানে আমার ক্যামেরাটা অন ছিল বলে ভাই তোমাদেরকে দেখাতে পারলাম, কিছু বলার নেই। আর ভাই সবসময় ভাই বাইকারদের দোষ হয় না ভাই, সামনের জন্য দোষ হয় ভাই। ব্লগ এন্ডের মুখেই ভাই মুড একদম অফ করে দিল ভাই, কিছু বলার নেই।